এজ এ ম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা খুব দোষী না, তবে তার অ্যাডমিনিস্ট্রেশনটা রুট ছিল, এটা তার দোষের কারণ না হয়। কিন্তু তিনি আফসোস করে বলেছিলেন না, মানুষ পায় স্বর্ণের খনি, বলে নাই? তাহলে বোঝা গেল চোরদের উপরে তিনি কিছুটা বিরক্ত ছিলেন। এবং তিনি আফসোস করে বলেছিলেন যে আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। এই মন্ত্রী, 7.5 কোটি মানুষ, 7.5 কোটি কম্বল আসলো, আমার টাকা বলেননি? আপনারা মুরব্বীরা তো আমাদেরকে শোনান। উনি বলেছিলেন তিনি সোনার বাংলা গড়ার জন্যই আসলেই তিনি চেয়েছিলেন, কিন্তু পারেননি। এদেশের মানুষগুলো অনেকেই ভালো নয়, ব্যবসা করতে গেলে ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, চুরি করে, ডাকাতি করে, ঘুষ খায়। কিন্তু আফসোস হচ্ছে তিনি শক্ত হাতে যদি নিয়ন্ত্রণ করতেন, ডক্টর কামালকে সংবিধান বানানোর দায়িত্ব না দিয়া যদি আল্লাহর কোরআনের আইন ঢুকায় দিতেন সংবিধানে, উনি চোর ধরে হাত যদি নিজে কাটতেন, সোনার বাংলা নিজে দেখে মরতে পারতেন। তিনি কোরআন দিয়ে চালান নাই, বরং 72-তে ডক্টর কামালকে দিয়ে যে সংবিধান লিখালেন, বড় পরিতাপের কথা হলো এই সংবিধান লিখছে ডক্টর কামাল 34 জনকে সাথে নিচ্ছে। সে ছিল চিফ অফ দ্যাম, তাদের প্রধান। 34 জন মিলে সংবিধান লিখলো, কিন্তু সংবিধানের শুরুতে বিসমিল্লাহটা পর্যন্ত মানে কত হতছাড়া, কত হতবাগা। পুরা কোরআন মানবে দূরের কথা, বিসমিল্লাহ নেই। বঙ্গবন্ধু চেয়েছে সোনার বাংলা, শান্তির বাংলা দিতে পারে নাই, কারণ তিনি কোরআন দিয়ে দেশ চালান নাই।